কাজ করার ক্ষেত্রে ওর সাথে তো আমার একটা সুসম্পর্ক হবেই, কারণ ওর সাথে যদি আমার সুসম্পর্ক না হয় তাহলে আমরা একসাথে কাজ করছি কিভাবে করব আমরা? রিয়ামণি এবং রিয়াজকে কর দেওয়া হয়েছে, বিষয়টা কিন্তু সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট মিথ্যা কথা। গতকাল আমাদেরকে আদালতে তোলা হয়েছে, আপনারা সবাই দেখেছেন। মামলার ধারাটা আপনারা একটু দেখবেন। এই যে বলা হচ্ছে পুলিশ আমাদেরকে ধরে নিয়ে গেছে কট দিয়ে, নো, এখানে কোনো কটের মামলা হয়নি। যদি কট হইতো তাহলে কট দেওয়ার মামলা হইতো। আমার বাসায় রিয়াজ আসছে, আমার কিন্তু ফ্যামিলি বাসা, আমার বাসায় আমার ফ্যামিলি আছে, আমার বাচ্চা আছে, আমার ভাই আছে, আমার ভাইয়ের বউ আছে, সবাই আছে, এটা আমার ফ্যামিলি বাসা, আমার বোন আছে। ফ্যামিলি বাসায় আসলে কট হয় কিভাবে বলেন? এমন হয়তো একটা বাসার মধ্যে শুধু রিয়াজ আর আমি, আর কেউ না, এমন যদি হতো তাইলে হয়তো কট, সেটাকে বলা হয়তো কট। কিন্তু আমার বাসা হচ্ছে ফ্যামিলি বাসা, এখানে কোনো কট হয় নাই। আমার বাসায় রিয়াজ আসারও কিন্তু একটা রিজন আছে, সেই রিজনটা আমি বলে দিচ্ছি, রিয়াজও বলবে, কিন্তু আমি বলছি। হিরো আলম কিন্তু বিগত দিনে সে প্রেস কনফারেন্স ডেকে বলেছে যে রিয়ামণির সাথে আমার সংসার হবে না, রিয়ামণিকে আমি তালাক দিব, বলেছে কিনা? সে যখন থেকে এই কথাটা বলেছে যে আমাকে তালাক দিবে, তখন থেকেই তো আমাদের দূরত্ব, নাকি? তখন থেকেই তো আমরা আলাদা থাকছি। সেই ক্ষেত্রে আমি যেহেতু অভিনেত্রী, আমিও যেহেতু মিডিয়াতে কাজ করছি, আমি রিয়াজের সাথে জুটিবদ্ধ হয়ে কাজ করছি আমরা দুজনে। এর মধ্যে কিন্তু হিরো আলমও বিভিন্ন নায়িকা নিয়ে কাজ করছে, সে হিরো মানুষ কাজ করতেই পারে।